নমস্কার বন্ধুরা, আমি উজ্জ্বল দাস। উদাস হাওয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম বাচ্চাকে কথা বলানোর জন্য কিভাবে সময় দেবেন। এই পর্বে আমরা আলোচনা করব সিটিং হ্যাবিট নিয়ে, অর্থাৎ বাচ্চাকে এক জায়গায় কিভাবে 30 থেকে 40 মিনিট বসানো যায়। কারণ স্থিরভাবে যদি বসাতে না পারা যায় তাহলে স্পিচের কাজ আপনি করতে পারবেন না। তাহলে প্রথম কাজ হলো বাচ্চাকে এক জায়গায় স্থিরভাবে বসানো। তাহলে এখন প্রশ্ন হলো, সিটিং হ্যাবিটটা কি খুবই দরকার? এই প্রশ্নের উত্তর আপনারা এই পর্বের শেষে পেয়ে যাবেন। সিটিং হ্যাবিটের জন্য এই ছবিতে যেরকম দেখা যাচ্ছে এইরকম একটা চেয়ার দরকার। সেটা আপনারা কিনেও নিতে পারেন বা বানিয়েও নিতে পারেন, ঠিক এই রকম, যাতে করে বাচ্চাকে চেয়ারে বসিয়ে লক করে দেওয়া যায়। আর চেয়ারের হাতলে রাখা এই ডেস্কটা টেবিলের কাজ করবে এবং লকেরও কাজ করবে। এই টেবিলের ওপর জিনিস রেখে স্পিচের কাজ করতে পারবে। আবার এতে করে যেটা হবে, সহজেই বাচ্চা চেয়ার থেকে নেমে যেতে পারবে না। ভালো করে দেখুন, হাতলটা তুলে বাচ্চাটাকে বসিয়ে আবার হাতলটা নামিয়ে দিতে হবে। এই চেয়ারটা কোথায় পাবেন আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে গিয়ে কিনে নিতে পারেন বা এটাকে বানিয়েও নিতে পারেন। এখন আপনাদের মনে হতেই পারে এই ব্যাপারটা খুবই সহজ, কিন্তু না, ব্যাপারটা অতটা সহজ নয়। আমার মনে আছে প্রথম দিন অ্যাট এ স্ট্রেচ 5 থেকে 7 মিনিট আমি বসাতে পেরেছিলাম, কিন্তু বিশ্বাস করুন 10 দিনের মধ্যে এই সময়টা 25 থেকে 30 মিনিটে পরিণত হয়েছিল এবং 3 সপ্তাহ পর প্রায় 1 ঘন্টা একটানা বসাতে পেরেছিলাম। এখন আপনারা প্রশ্ন করবেন যে কিভাবে এই অসাধ্য সাধন করলেন, সেটাই আজকে আপনাদের বলবো। বাচ্চা যে খেলনাগুলো পছন্দ করে, এইরকম 3টে খেলনা আপনি নিয়ে একটা প্যাকেটে রাখুন। এরপর বাচ্চাকে চেয়ারে বসান এবং আপনি একটা চেয়ার বা টুল এমন হাইটের নেবেন যাতে করে বাচ্চার আই লেভেল আর আপনার আই লেভেল সেম হাইটে থাকে, তাতে করে কাজ করাতে সুবিধা হবে। আরও একটা কথা বলি, সেটা হলো যে খেলনা বা অ্যাটাচমেন্টগুলো নিয়ে কাজ করাবেন সেগুলো হাতের কাছেই রাখবেন, যাতে করে বারবার উঠতে না হয়। আর যখন স্পিচের কাজ করাবেন হাতে যেন মোবাইল না থাকে, মোবাইল অ্যালাউড নয়। কারণ মোবাইলটা থাকলে বাচ্চার অ্যাটেনশন মোবাইলের দিকে যাবে, আপনি তাকে কাজ করাতে পারবেন না। এরপর বাচ্চাটাকে চেয়ারে বসিয়ে লক করে দেবেন। কীভাবে লক করবেন আমি দেখিয়ে দেবো সবই। তারপরে বাচ্চার হাতে একটা খেলনা দিয়ে দিন, যাতে বাচ্চা চেয়ার থেকে নেমে না আসে। যদিও খেলনা দেওয়া উচিত নয়, কিন্তু আমার মনে হয়েছিল সেই সময় যে খেলনাটা দিয়ে যদি আমি স্টার্টিংটা করাই তাহলে আমার কাজ সহজ হবে এবং আমাদের উদ্দেশ্য যেটা বাচ্চাটাকে বসানো, সেটা আমরা ঠিকঠাকভাবে করতে পারবো। এবং আমি বলছি আপনাদের, এটাতে আমি 100% সফল হয়েছি। এরপরে কি করবেন, বাচ্চাটা যখন খেলনা নিয়ে বসে গেল, আস্তে আস্তে একটা করে অ্যাটাচমেন্ট দেবেন, দিয়ে কাজগুলো করিয়ে নেবেন। একটা করে করতে থাকবে। এবার যদি এর মাঝখানে ওই যে হাতের খেলনাটি তার পছন্দ না হয়, ফেলে দিল, সেকেন্ড যে খেলনাটা নিয়ে দিলেন, সেটাও ফেললে থার্ডটা দিন। আমার মনে হয় প্রথম দিন 5 থেকে 7 মিনিটের বেশি করাতে পারবেন না, বাচ্চাকে বসাতে পারবেন না। যদি সে একটু বেশি বসে তাহলে জানবেন হ্যাঁ, ওর কনসেন্ট্রেশন লেভেলটা অন্তত একটু বেশি আছে। প্রথম দিন যতটুকু করবে সেখানেই শেষ করে দেবেন। ও যদি 7 মিনিটে নেমে আসে 7 মিনিটই শেষ, তার বেশি করাতে যাবেন না, আস্তে আস্তে পারবে। প্রতিদিন নিয়ম করে 3 বার বসাতে ভুলবেন না, প্রত্যেক দিন 3 বার করে। সকালে ধরুন ঘুম থেকে উঠে ব্রাশ করে ব্রেকফাস্ট করে একবার 1 ঘন্টা,
দুপুরবেলা 11টা থেকে 1টার মধ্যে যে কোনো টাইমে 1 ঘন্টা, আর সন্ধ্যাবেলা 7টা থেকে 9টা বা 10টার মধ্যে যে কোনো সময় 1 থেকে 1.5 ঘন্টা। মানে প্রথমে 5-7 মিনিট হবে, ফার্স্ট 5 দিন 7 দিন, আস্তে 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 দেখবেন সময়টা বাড়ছে, বাচ্চা যে বসার টাইমটা আস্তে আস্তে বাড়ছে, এবং দেখবেন ম্যাজিকের মতো কাজ হচ্ছে। মানে আপনি দেখে কল্পনাও করতে পারবেন না যে এত তাড়াতাড়ি কীভাবে এরকম ইমপ্রুভমেন্ট সম্ভব। আরেকটা কথা বলে রাখি, আপনাদের মানে বাবা মায়েদের ধৈর্যটা কিন্তু একটু বেশি রাখতে হবে। কোনো দিন হয়তো বাচ্চার মুডটা ঠিক নেই, একটু কম কাজ করলো, তাতে কিন্তু রাগ দেখালে চলবে না বা আপসেট হলেও চলবে না। রোজ 3 বার করে বসাতে থাকুন। একদিন দেখবেন আপনাদের বাচ্চা 1 থেকে 1.5 ঘন্টা বসে কাজ করছে। সেই দিনটা কিন্তু আসতে বেশি দেরি নেই। হ্যাঁ, এটা আমার গ্যারান্টি। স্ক্রিনে দেওয়া এই লিস্টটাকে আপনারা নোট করে নিন। এই কটা জিনিসকে আপনাদের কিনে রাখতে হবে, কারণ পরের দিন থেকে এই জিনিসগুলো আপনাদের কাজ করতে গেলে লাগবে। তো তার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, একটা খাতা লাগবে, ছোট খাতা, সাদা খাতা, প্লেন মানে একদম এরকম সাদা খাতা, ছোট একটা লাগবে। এইরকম একটা সাইজের ঝুড়ি বা বাটি, প্লাস্টিকের বাটিগুলো হয় এই সাইজের বাটি নিলে ভালো হয়। 4-5টা বাটি কিনে নেবেন, কারণ এর মধ্যে ওই যখন ডালের কাজ করবেন বা ওই ছোটো জিনিসের কাজ করবেন তখন বালির কাজ হবে। তো এই ঝুড়ি হলে এর নিচ দিয়ে পড়ে যাবে। আমি আমার বাটিগুলো সব গাছের নিচে দিয়ে দিয়েছি, তো ওই জন্য আমি ঝুড়িটা দেখিয়ে দিলাম। সাইজটা এরকম গোটা 4-5 বাটি কিনে নেবেন, আর একটা 12 শেড কালার, আর একটা পেন্সিল, আর একটা ইরেজার। এই কটা জিনিস কিনে রাখবেন। নেক্সট ডে থেকে যখন কাজ শুরু হবে তখন এগুলো লাগবে। আরও এরপর আস্তে আস্তে কিছু জিনিস যখন লাগবে সেগুলো বলে দেবো। আপাতত এই কটা জিনিস কিনবেন আর চেয়ারটা কিনবেন। তাহলে আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আজকে আমরা সিটিং হ্যাবিটটা শিখলাম এবং বেশ কিছু জিনিস কেনার থাকবে, সেইগুলো আপনাদেরকে লিস্টটা দিয়ে দিলাম। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কী ধরনের কার্ড অ্যাটাচমেন্ট লাগবে, সেগুলো কোথা থেকে কিনতে পারবেন। লিঙ্ক সব আমি শেয়ার করে দেবো, আপনাদের অসুবিধা নেই, সেগুলো নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 লাইক এবং শেয়ার করুন। আর হ্যাঁ, আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে এবং আপনারা ভিডিওটি দেখতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। নমস্কার।